বাদশা যারা আছেন তাদের ভিতরে আল্লাহর ভয় আছেন, তারা ইসলামের হুকুমত তারা পরিপূর্ণভাবে ইসলামের হুকুমত তারা তাদের শাসন আমলে জারি করছে। এরা বাদশাহ হারুনুর রশিদ ইসলামিক বাদশাহ আসলা, ইসলামিক বাদশাহ আসলা বাদশাহ হারুনুর রশিদ। এরা বাদশাহ হারুনুর রশিদ একবার তান বিবিও খুব নেককার আসলা, একবার তান বিবির সাথে ঝগড়া করলাম, ঝগড়া করিয়া একবার বিবিও তার সাথে ঝগড়া করছেন, তাইনও বিবির সাথে ঝগড়া করছেন। অথচ বাদশাহ হারুনুর রশিদ কত আখলাকবান ইসলামিক বাদশাহ, বিবিও খুব নেককার, কিন্তু ঝগড়া করার কারণে এক পর্যায়ে বিবিয়ে তানরে কইলিছেন তুমি দুজখী, তুমি জাহান্নামী। ও বাদশাহ হারুনুর রশিদ তুমি জাহান্নামী। কারণ মহিলারা অনেক সময় অনেক কথা বলে ফেলেন যেগুলা চিন্তা করেন না খোয়ার আগে। কইরা তাইন রাগর মাথা তান স্বামীরে তাইন কইলিছেন ও বাদশাহ হারুনুর রশিদ তুমি দুজখী। যখন এই কথা কইছেন বাদশাহ হারুনুর রশিদ কইন যে আমি দুজখী, আমার বউয়ে আমার কয় আমি দুজখী। কারণ তারা ইনসাফগার বাদশাহ আসলা, তারা আমি যদি দুজখী হই তাহলে আমার কাছে তাইন তাকিয়া খেলে এরকম দুজখী মানুষের কাছে থাকতা। তাইন গুসার মাথা তাইন কইলা যদি আমি দুজখী হইয়া থাকি ও আমার বউ তুমি তালাক হয়ে যাবে, আমি যদি দুজখী হই তাহলে তুমি তালাক। এখন তাইন রাগর মাথায় কইছেন, শেষে তান চিন্তা আইলো যে আমি কইলাম যে আমি দুজখী হইলে তুমি তালাক, তাহলে তো আমার বউ তালাক হয়ে গেছে, কারণ আমি যেহেতু দুজখী আমার বউয়ে হইছে। তাইন তো বাদশাহ সব উলামা একরাম হলরে মুফতিয়ান একরাম হলরে আনি একত্রিত করছেন, দলা করছেন। দলা করিয়া কইরা রে ভাই হল তোমরা কাছে একটা মাসলা আমি জানতাম চাইয়ার, যে আমার বউর সাথে ঝগড়া হইয়া আমার বউ এক পর্যায়ে আমারে কইলিছে যে আমি দুজখী। আর আমি দুজখী যখন হইছে আমি কইছি যদি আমি দুজখী হইয়া থাকি তাহলে ও জুবাইদা, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম আছে জুবাইদা, ও জুবাইদা তুমি তালাক। তাহলে আমি জানতাম চাইয়ার ফতোয়া কি। সব উলামায়ে কেরাম হলে কইন হ্যাঁ আপনার বউয়ে যেহেতু কইছে যে আপনি দুজখী, আর এই কথা কোয়ার পরে আপনি কইছেন যদি আপনি দুজখী হন তাহলে আপনি তালাক, তাহলে আপনি আমরা দেখি আর আপনার বউ তালাক হয়ে গেছে, আপনারা আলাদা হইকা সেপারেট হয়ে যাকা। এই সময় প্যান্ডেলের নিচে সব উলামায়ে কেরাম হলে ফতোয়া দিছেন এটা। এই সময় এক ছোট একটা বাচ্চা এই প্যান্ডেলের বাইরে হাঁটতেছে আর হাসতেছে। বাদশাহ তার সিংহাসনটাকে বসিয়া যখন দেখলো ছোট একটা বাচ্চায় কি করেন এই সিংহাসনের আশপাশে প্যান্ডেলের আশপাশে ঘুরতেছে আর হাসতেছে, জিজ্ঞাসা করলো এই ছোট বাচ্চা তুমি হাসতেছো কেন? কইলা আমার ইচ্ছা হইতেছে একটা ছোট একটা মাসলা নিয়া, সাধারণ একটা মাসলা নিয়া সারা এই সিংহাসনের যত উলামায়ে কেরাম আছেন মুফতিয়ানে কেরাম হল সবাই একত্রিত করছেন, আর ছোট্ট একটা সাধারণ একটা মাসলার সমাধান দিতে পারলা না, এই জন্য আমি হাসি। ওই সময় বাদশাহ হারুনুর রশিদ কয় তুমি যে হাসো তার মানে তুমি তারা সমাধান দিতে পারছেন না, তুমি দিতে পারবা? বললো আমি যদি সমাধান না দিতাম পারি তাহলে হাসতেছি কেন? আমি হাসতেছি সমাধান দিতাম পারবো এই জন্য। কইলা রে বাবা তাহলে তুমি আসো, কাছে আসো, এটার সমাধান দাও। ওই সময় বাদশাহ হারুনুর রশিদ ওই ব্যক্তি ডাক দেয়া হয় ও বাদশাহ হারুনুর রশিদ আজ বিচারক হইলাম আমি আর তুমি হইলাই আসামি। কারণ আজকে তুমি আসামি হইয়া আমার সামনে দাঁড়াইছো, কারণ তোমার মাসলা আমি কি করতাম হইব, তোমার মাসলার সমাধান আমি দিতাম। তাহলে আজকের বিচারক আমি, আর বিচারক যদি আমি হই আর আসামি সিংহাসনে বসতে পারে না, আসামি থাকবে নিচে, আর আজকের বিচারক যে হবে সে সিংহাসনের মধ্যে থাকবে। বলে সুবহানাল্লাহ। কইরা এই যে বাদশার সামনে এই ছোট বাচ্চা এরকম কথা হইছে, সেটা এটা সাধারণ কথা নয়। যদি আল্লাহর ডর আর ভয় দিলের মধ্যে না থাকতো এইরকম বাদশার সামনে এরকম কথা হওয়া অসম্ভব আছে। কইরা এই ব্যক্তি সাইর ইমামের মধ্যে ইমাম হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। কইরা ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আজকের বিচারক যেহেতু বাদশাহ আমি, তাহলে তুমি সিংহাসনে বইয়া আমি তোমার সমাধান দিমু এটা হতে পারে না। আমি আজকের বিচারক যেহেতু সিংহাসনে বিচারক যাবে আর আসামি নিচে যাবে। সবাই চিন্তা করি কয় বাদশাহ তো খুব ইসলামিক বাদশাহ, জ্ঞানী বাদশাহ, তাই শুনিয়াও সাথে সাথে লামিয়া গেছেন ঠিক আছে তুমি কি করো আজকের সিংহাসনে বসো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সিংহাসনের মধ্যে বইয়া কইলা এই বাদশাহ হারুনুর রশিদ এমন কোন আমল আছে তোমার জিন্দেগিতে যে আল্লাহর ডর ভয়ের কারণে তুমি এই গুনাহ করো নাই? আল্লাহর ভয়ের কারণে এই গুনাহ তুমি করছো না, আল্লাহর ভয়ের কারণে তুমি ওই গুনাহ করছো না, এইরকম কোন আমল নামা তোমার জিন্দেগির মধ্যে আছে? বাদশাহ হারুনুর রশিদ কয়
ওই ইমাম ওই মালিক রহমতুল্লাহি আলাইহি আমার জীবনের মধ্যে এরকম একটা নাই হাজার হাজার আমল আছে যেটা আল্লাহর কারণে আল্লাহর ভয়ে আমি গুনাহ করছি না। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ কইন একটা নাই শত শত হাজার হাজার এরকম আমল আছে আল্লাহর ভয়ে আমি এই গুনার মধ্যে সারি শরীক হইছি না। কইলা তাহলে তুমি যদি আল্লাহর ভয়ে যদি তুমি এইরকম আল্লাহর ভয়ে যদি তুমি এইরকম কোন গুনার মধ্যে শামিল হইছো না তাহলে ওই বাদশাহ তুমি ও হারুনুর রশিদ বাদশাহ তোমার স্ত্রী তালাক হইছে না। সুবহানাল্লাহ। কইলা কিভাবে হইল না? কইলা যাও তোমার স্ত্রীর লিয়া তুমি খুব আরামসে বাড়িতে লিয়া দাও। কইলা কারণ কি? কইরা কোরআনের মধ্যে আমি কোরআনের দলিল দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বাদশা হারুনুর রশিদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন যে নফসে আল্লাহর ভয়ে গুনার খাম ছাড়ে যে নফসে আল্লাহর ভয়ে গুনাহ থাকি দূরে থাকে সেই নফসরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল মাওয়া দান করবা। তাহলে তুমি যেহেতু শত শত এইরকম খাম তুমি করছো আল্লাহর ভয়ে তুমি গুনার কাম করছো না। ওই বাদশা হারুনুর রশিদ তুমি দুজখী নাই, তোমার বউয়ে কইছে তুমি দুজখী, তাহলে কোরআনের ভাষায় কয় তুমি দুজখী নাই, তুমি জান্নাতি, তুমি জান্নাতুল মাওয়া, যেটা ওই জান্নাতুল মাওয়া তুমি পাইছো। এই জন্য তোমার বউ তালাক হইছে না, তুমি বাড়িতে লইয়া যাও। ওই সময় উলামায়ে কেরাম আলিম উলামা তারা যখন নিজেকে বসা আছিল তারা চিন্তা করল ছোট একটা বাচ্চা আমরা সবাই মিলে একটা উদ্যোগ দিতে পারলাম না, আর ছোট বাচ্চা এইটা সমাধান দিলাইলো। ডাক দেয়া কইলা এই বাচ্চা তুমি ওদিকে আসো, তোমার দলিল কি? তখন তাই এই কোরআনের আয়াত দলিল দিল। তো তিনি হলেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ। তো এরকম আল্লাহর ডর আর ভয় আমাদের মধ্যে থাকতেই। আগেকার বাচ্চাদের মধ্যে আল্লাহর ডর আছে। এরপরে মুহাম্মদ